আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ সেই জাতি নিজের অবস্থা পরিবর্তন করার জন্য সজাগ না হয়, সচেষ্ট না হয়, প্রচেষ্টা না চালায়। ততক্ষণ এমনি এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না। আর এই জাতির অবস্থার পরিবর্তনের জন্য সর্বপ্রথম টার্গেট আমাদের কচিকাঁচা বাচ্চারা। তাদেরকে সঠিক গাইড করা, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, তারা যাতে পরিশ্রমী হয়ে উঠতে পারে, তারা যাতে জীবনে সফল হতে পারে, সেই দিকে আমাদের বিশেষ লক্ষ্য রাখা। আজকে এই যে মেধা অন্বেষণ পরীক্ষা, আপনাদের গ্রাম থেকে অনেক ছেলে খুব উৎসাহের সাথে তারা অংশগ্রহণ করেছে। এটা সত্যিই খুবই একটা আনন্দের এবং গর্বের বিষয়, সকলের জন্যই গর্বের বিষয়। যা আমরা সচক্ষে দেখছি যে আজকে এত সংখ্যক ছেলে মেয়ে তারা বিভিন্ন ক্লাসের এই মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করার পিছনে আমাদের মূল উদ্দেশ্য কি? কেন আমরা এই মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করছি? বিভিন্ন এলাকায় আমরা কেন এই ক্যাম্প তৈরি করছি? মেধা অন্বেষণ পরীক্ষা অ্যাকচুয়ালি শিক্ষার্থীদের প্রতিভা আবিষ্কারের একটা অন্যতম মাধ্যম বলতে পারেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভিতরের যোগ্যতা প্রকাশ করার সুযোগ পায়। আর এটি শুধু প্রতিযোগিতামূলক তা নয়, বরং শিক্ষার মান যাচাই, নিজের দুর্বলতা চিহ্নিত করার একটা গুরুত্বপূর্ণ উপায়। ছাত্রছাত্রীরা তাদের কোন জায়গায় দুর্বলতা আছে সেটাকে চিহ্নিত করতে পারে। এমনকি গার্জেন বা অভিভাবক যারা আছেন তেনারাও এটাকে চিহ্নিত করতে পারেন যে তার বাচ্চার কোন জায়গায় দুর্বলতাটা রয়েছে। আর যখন সেটা চিহ্নিত করতে পারবেন তখন সেটাকে উন্নীত করার জন্য তিনি পদক্ষেপ নিতে পারবেন। সেই বাচ্চাটাও পদক্ষেপ নিতে পারবে যে আমার কোন জায়গায় দুর্বলতাটা আছে, তার জন্য সে সেই জায়গাটার দুর্বলতাকে কিভাবে দূর করা যায় সেটা সে চিহ্নিত করে আগে বাড়তে পারবে। একটা বাচ্চা একটা স্কুলে পড়াশোনা করে, সেই স্কুলের কোশ্চেনের উপরে পরীক্ষা দিয়ে সে বাইরের জগৎটাকে কিন্তু চিনতে পারে না, যে বাইরের জগতে কম্পিটিশন বা প্রতিযোগিতার যে পরীক্ষাগুলি হয় সেখানকার কোশ্চেনগুলি কেমন হয়, কিভাবে সেই কোশ্চেনে অ্যাটেন্ড করতে হয়, কিভাবে উত্তর দিতে হয়, সেই অভিজ্ঞতা তাদের মধ্যে থাকে না। এই মেধা অন্বেষণ পরীক্ষার মাধ্যমে তাদের এই অভিজ্ঞতাটা অর্জন হয়। তারা ভবিষ্যতে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার সাহস দেখাতে পারে, তারা বসতে পারে, তাদের ভিতরে একটা অভিজ্ঞতা সঞ্চার হয়ে যায়। এই পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করা যায়, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পায় এবং আত্মবিশ্বাস গড়ে ওঠে। একই সাথে মেধাবী শিক্ষার্থীরা সামাজিক স্বীকৃতি লাভ করে, যা তাদের অন্যের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে। সবচেয়ে বড় কথা, এই পরীক্ষার প্রস্তুতি শিক্ষার্থীদের শৃঙ্খলা, অধ্যবসায় এবং ধারাবাহিকভাবে পড়াশোনার অভ্যাস গড়ে তোলে। আর এভাবেই একটি মেধাবী প্রজন্ম গড়ে ওঠে যারা ভবিষ্যতে জাতীয় ও সামাজিক উন্নয়নের অবদান রাখতে সক্ষম হয়। সুতরাং আমরা সবাই চাই যে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করুক, নিজেদের প্রতিভা বিকশিত করুক এবং ভবিষ্যতের জন্য তারা একজন আদর্শ নাগরিক হিসেবে তৈরি হোক। এটা আমাদের প্রত্যেকেরই চাওয়া পাওয়া। আমরা চাই এই পরীক্ষার মাধ্যম দিয়ে এলাকার মেধা বাচ্চাগুলি চিহ্নিতকরণ হোক। এমনও হতে পারে আমরা প্রত্যেকটা এলাকার মধ্যেই এই পরীক্ষার আয়োজন করেছি। আমরা দেখতে চাইছি যে কোনো এলাকায় যদি সত্যি সত্যি কিছু মেধা ছেলে থাকে, অথচ দেখা গেল যে সেই বাচ্চাগুলো
কেউ এতিম আছে, কেউ অসহায় দুস্থ, শুধুমাত্র আর্থিক অনটনের কারণে সে যথাযোগ্য স্কুল না পাওয়ার কারণে তার মেধাটাকে নষ্ট করে ফেলছে। আমরা সেই বাচ্চাগুলোকে চিহ্নিত করতে চাই, আমরা সেই বাচ্চাগুলোকে একটা জায়গা দিতে চাই, তারা তাদের মেধাটাকে কাজে লাগিয়ে যাতে ভবিষ্যতে সফল হতে পারে তার একটা সুযোগ আমরা তৈরি করে দিতে চাই। আমি আপনাদের এলাকা জুড়ে ঘোষণা করছি, যদি এই মেধা অন্বেষণ পরীক্ষায় যারা আজকে অংশগ্রহণ করেছে এদের মধ্যে যদি কোনো এতিম সন্তান থাকে, অসহায় দুস্থ গরিব, অথচ সে খুব মেধাবী ট্যালেন্টেড ছাত্র ছাত্রী, সেই ছাত্র ছাত্রীর জন্য আমাদের বিশেষভাবে নজর দেওয়া হবে। যদি তারা শুধুমাত্র কোনো গভর্নমেন্ট স্কুলে হয়তো পড়াশোনা করে, কোনো মিশনে বা আবাসিকভাবে কোথাও পড়াশোনার সুযোগ সে পায় না শুধুমাত্র আর্থিক দুর্বলতার কারণে, এরকম বাচ্চা যদি আমরা পাই তাহলে আমরা তাদেরকে তুলে নিয়ে যাওয়ার, তাদেরকে সুবর্ণ সুযোগ তৈরি করে দেওয়ার প্রচেষ্টা আমরা চালাবো। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। এবং সেই সঙ্গে আমি বলবো, যদি ছাত্রছাত্রীরা মেধাবী কিন্তু তারা অসহায় দুস্থ নয়, তারা সচ্ছল, অর্থ দিয়েই তারা পড়াশোনা করতে পারবে, সেই সমস্ত ছাত্র ছাত্রীদেরকেও যদি আপনারা মনে করেন যে ভবিষ্যতে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা করতে পারেন, আমরা সেই সুযোগ তাদেরকে করিয়ে দেব ইনশাআল্লাহ। বর্তমানে ম্যাক্সিমাম স্কুল কোয়ান্টিটির পিছনে ছুটছে, কোয়ালিটির পিছনে কিন্তু না। আর এই সময় দাঁড়িয়ে দেবগ্রাম ন্যাশনাল স্কুল কি করছে তার একটা ছোট্ট নকশা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। দেবগ্রাম ন্যাশনাল স্কুল হিফজ বিভাগের আয়োজন করেছে তাদের স্কুলে, সেখানে হিফজ বিভাগ নিয়ে পড়াশোনা করানো হয়। বাচ্চারা যখন সেখান থেকে হিফজ কমপ্লিট করে তখন তাদের জন্য যে সুযোগটা আছে একটু ভালো করে শুনে রাখুন। সেই সুযোগটা হচ্ছে, একটা ছেলে যখন হিফজ কমপ্লিট করলো, পূর্ণাঙ্গ কোরআন মুখস্থ করে ফেললো, তখন তাকে আমরা ভর্তি করার সুযোগ করে দিই শাহিন গ্রুপ অফ ইনস্টিটিউটে। এই শাহিন গ্রুপ অফ ইনস্টিটিউটটা কি, সেখানে যদি একটা স্টুডেন্টস অ্যাডমিশন হয়ে যায় সে কি সুযোগ পায় এটা একটু শুনুন। সেই বাচ্চাটাকে হিফজ কমপ্লিট করার পরে আপনি যদি মনে করেন যে তাকে ইঞ্জিনিয়ারিং পড়াবেন, তাকে ডাক্তার করাবেন, তাকে আইএস করাবেন, তাকে আইপিএস করাবেন, এই সমস্ত সুযোগগুলি সেখান থেকে আপনি পাবেন। এবার এই বাচ্চাটা যদি মেধাবী হয় আর সে কমপ্লিট করে, শাহিন গ্রুপ অফ ইনস্টিটিউটে পড়ার মতো তার ক্ষমতা নেই, খরচ বহন করার মতো ক্ষমতা নেই, সেই বাচ্চাগুলিকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ, এটা আপনাদেরকে আমরা বলে যাচ্ছি। তার অ্যাডমিশন চার্জ যা লাগে সেগুলো আমরা বহন করব ইনশাআল্লাহ। আপনি সামথিং করলেই আপনাকে আমরা পার করে দিতে পারবো। তার মানে এই নয় শুধুমাত্র যারা অসহায় দুস্থ তাদেরকে আমরা তুলে নিয়ে যাচ্ছি, বিষয়টা এমন নয়। যারা পারবেন অর্থ খরচ করে আপনার বাচ্চাকে ডাক্তার করাতে পারবেন, ইঞ্জিনিয়ার করাতে পারবেন, আইএস আইপিএস করাতে পারবেন, তারা অর্থ দিয়েই করবেন, কিন্তু আমাদের সংস্পর্শে থাকবেন, আপনার ব্যাপক সহযোগিতা হবে ইনশাআল্লাহ। নাম্বার 2, আমাদের একটা বিভাগ আছে মিশন বিভাগ। এই মিশন বিভাগে পাঠরত অবস্থাতেই আমরা বাচ্চাগুলিকে বিভিন্ন সুনামধন্য মিশনে অ্যাডমিশন করানোর জন্য তাদের প্রবেশিকা পরীক্ষার সুযোগ আমরা করিয়ে দিই। এবছরেই রিসেন্টলি কয়েকদিন আগেই আপনারা জানেন আলামিন মিশনের প্রবেশিকা পরীক্ষা হয়েছে। সেন্টার হয়েছিল আমাদের কাছাকাছি, সেটা হচ্ছে নাগাদি ওবায়দিয়া হাই স্কুল। ওখানে আমাদের স্কুলে যে সমস্ত বাচ্চারা পাঠরত অবস্থায় আছে, আমরা নিজেরা তাদের খরচ করে ফর্ম ফিল আপ করে সেই বাচ্চাগুলোকে আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ করিয়েছি। এখানে হয়তো ভাববেন এখানে আপনার লাভ কি? আপনার তো কোনো লাভ নাই। যদি পরীক্ষা দিয়ে আপনার 3টে বাচ্চা পাস করে সে তো আলামিনে ভর্তি হয়ে যাবে, তাহলে আপনার তো ক্ষতি হলো। আমি আমার ক্ষতিটা চাই না, আমি চাই আমার এলাকার উন্নয়ন, আমার এলাকার 5টা ছেলে মেধাবী ছেলে তৈরি হোক, সে আইএস হোক, আইপিএস হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তার জন্য তাকে যেখানে তুলে নিয়ে যাওয়া দরকার সেখানে তাকে আমরা তুলে দেব, সেখানে আমরা তাকে তুলে দেব। এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা, এটা হচ্ছে আমাদের একটা
প্রকল্প আমরা এভাবেই চালিয়ে যাচ্ছি। এই বছরেও আমি বলছি আপনাকে, আমাদের স্কুল থেকে বেশ কয়েকজন ছাত্রকে আমরা আলামিন মিশনে পরীক্ষায় বসিয়েছি, তারা পরীক্ষা দিয়েছে। এরপরে যখন তারা পরীক্ষার রেজাল্ট হবে, আমরা যখন জানবো যে তারা উত্তীর্ণ হয়েছে, এবারে আমরা গার্জেনদেরকে কল করব যে আপনার বাচ্চা আলামিন মিশনে উত্তীর্ণ হতে পেরেছে, আপনি যদি চান আপনার বাচ্চাকে আপনি আলামিন মিশনে তুলে দিতে পারেন। আর তার জন্য যদি দেখা যায় যে কিছু বাচ্চা খুবই অসহায়, দুস্থ, গরিব, সে পারছে না চালাইতে, তার সহযোগিতা আমরা করব। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। নাম্বার 3, আজকের এই যে পরীক্ষা আমরা নিয়েছি, এই পরীক্ষা মেধা অন্বেষণ পরীক্ষা, এখানে 85% মার্কস প্রাপ্ত স্টুডেন্টসদের জন্য আমরা একটা বিশেষ সুযোগ রেখেছি। এর মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে সচ্ছল ব্যক্তি, তার ছেলেমেয়েরা 85% মার্কস পেয়েছে, তারা নির্দ্বিধায় প্রতিষ্ঠানে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর ওখানে পড়ার পরে উপরের যে সুযোগ সুবিধার কথাগুলি বললাম সেগুলিতে আমরা যোগাযোগ করিয়ে দেব। আর যদি এমন কিছু বাচ্চা হয় যারা এতিম, অসহায়, দুস্থ, তাদের জন্য আমরা বিশেষ ফ্যাসিলিটি রাখবো। যদি পারা যায় এতিম বাচ্চা হয়, তাহলে তার অ্যাডমিশন চার্জ থেকে নিয়ে মান্থলি চার্জ নিয়ে টোটালটাই ফ্রি অফ কাস্ট আমরা তাদের পড়ার সুযোগ করিয়ে দেব। আর যদি দেখা যায় সে এতিম নয়, খুবই অসহায়, দুস্থ, গরিব এলাকার যদি লোকেরা সেটা প্রমাণ করে বলে, তার জন্য আমরা বিশেষ ফ্যাসিলিটি রাখবো। অল্প খরচে তার পড়ার ব্যবস্থা আমরা করিয়ে দেব ইনশাআল্লাহ। এরপর স্কুল টপার, প্রতি বছর আমাদের ফাইনাল পরীক্ষা হয় স্কুলে। তো ফাইনাল পরীক্ষায় যে বাচ্চাটা স্কুল টপার হবে, পুরো স্কুলের মধ্যে ফার্স্ট হবে, ওই বাচ্চাটার মান্থলি ফিজ হাফ করে দেওয়া হবে। হোক সে সচ্ছল ব্যক্তির ছেলে অথবা অসচ্ছল, যেই হোক, তার ফিজ যদি 400 টাকা মান্থলি থাকে, 200 টাকা হয়ে যাবে। এটা পরের বছরের জন্য। প্রতি বছরে এই টপার চেঞ্জ হতে পারে, যে এই টপার হতে পারবে তাকে এই সুযোগটা দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপর আমরা আপনাদের জানাই যে দেবগ্রাম ন্যাশনাল স্কুল কি পড়ায়। হয়তো অনেকে ভাববেন যে এটা একটা মাদ্রাসা, এখানে হয়তো শুধুমাত্র কোরআন আর হাদিস নিয়ে পঠন পাঠন হয়। জি না, এটা ভুল ধারণা। দেবগ্রাম ন্যাশনাল স্কুল এটা কোনো মাদ্রাসা নয়, এটা একটা স্কুল। কিন্তু এই স্কুলের থেকেই একটা বাচ্চাকে তার নৈতিক চরিত্র গঠন করে দেওয়া হয়, তাকে আদর্শ স্টুডেন্ট হিসাবে তৈরি করা হয়। ছোট থেকেই তার সমস্ত দোয়া, নামাজ, ইসলামিক যে কালচার সেটা তার মধ্যে তৈরি করে দেওয়া হয়, ঠিক। কিন্তু সেই সঙ্গে তাকে মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস, এটা কমপ্লিটলি তার মধ্যে দেওয়া হয়। মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের বাইরে গিয়ে মাদ্রাসার যে সিলেবাস, এটা কিন্তু তাদেরকে দেওয়া হয় না। আপনাকে বলি, ক্লাস 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের মধ্যশিক্ষা পর্ষদের একটা সিলেবাস আছে। তারা বিভিন্ন স্কুলে ভর্তি হয়ে আছে, সেভাবেই তারা ভর্তি হয়ে থাকবে। এবং যখন যে স্কুলে পরীক্ষা হবে তাকে সেই টাইমে ছুটি দেওয়া হবে, সেই স্কুলে গিয়ে সে পরীক্ষাও দেবে। আর এই যে বিভিন্ন স্কুলে সে পড়াশোনা করছে, 1 থেকে 9 পর্যন্ত যে ক্লাসের ছাত্র বা ছাত্রী হোক না কেন, তারা পড়াশোনা করছে। এর জন্য আপনাকে এক্সট্রা কোনো টিউশন, এক্সট্রা কোনো কোচিং, এক্সট্রা কোনো মাস্টারমশাই লাগবে না। ও মিশনে থাকবে। মিশনে 24 ঘন্টা যদি আবাসিক থাকে, তাহলে 24 ঘন্টা ক্যাম্পাসের টিচার দিয়ে তাদের গাইড করা হয়, তাদের কোচিং করানো হয়, তাদের টিউশন করানো হয়, সবকিছু তাদের করানো হয়। শুধুমাত্র সে ওখানে থাকবে, খাবে, পড়াশোনা করবে, আর পরীক্ষার সময় ওখানে ওই একই পড়াতে ওখানে পরীক্ষা দেবে, আবার আপনার স্কুলে যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুলে পরীক্ষা দেবে। এবং আমি আমার স্যারদের এভাবে ট্রেনিং করিয়েছি এবং এভাবে তাদেরকে বুঝিয়েছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে সে নিজ নিজ স্কুলে ভর্তি হয়ে থাকবে, এবং সে যখন পরীক্ষা দেবে তাকে 1 থেকে 10-এর মধ্যে নিয়ে আসতে হবে। আপনাকে কিভাবে আপনি নিয়ে আসবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার উপরে এটা ফরজ যে আপনি তাকে প্রত্যেকটা স্কুলে যারা থাকবে তাদেরকে 1 থেকে 10-এর মধ্যে নিয়ে আসতে আপনাকে হবে। আর ঠিক সেভাবেই প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এবং সেভাবে রেজাল্ট হচ্ছে। যারা এই মুহূর্তে আমাদের স্টুডেন্ট, তাদের আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন যে তারা যে বাইরের স্কুলগুলো ভর্তি হয়েছে। আমি আমার স্কুলের কথা কিন্তু বলছি না, দেবগ্রাম ন্যাশনাল স্কুলের কথা আমি বলছি না। এটা আমার নিজস্ব স্কুল, নাম্বার কম দিলাম কি বেশি দিলাম এটা আলাদা কথা। আমি বলছি যে যারা আমার স্কুলে ভর্তি আছে
সেই সঙ্গে নিশ্চয়ই অন্য স্কুলে আছে, কারণ গভর্নমেন্ট স্কুলে এখন ভর্তি আমাকে রাখতেই হবে। তাহলে 1, 2, 3, 4 থেকে 9 পর্যন্ত যে সমস্ত বাচ্চাগুলো অন্য স্কুলে ভর্তি আছে তাদের রেজাল্ট আপনারা যাচাই করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দেবগ্রাম ন্যাশনাল স্কুল তাকে কি দিচ্ছে। তাদের রেজাল্টটা চেক করুন। আর আমি এই কথাটাই বলছি যে আমাদের স্কুলে মধ্যশিক্ষা পর্ষদের টোটাল সিলেবাসটাকেই রাখা হয়েছে এবং সেই অনুযায়ী টিচার সিলেকশন হয়ে আছে। ম্যাথের টিচার আছে, ইংলিশের টিচার আছে, অ্যারাবিকের টিচার আছে, সমস্ত সাবজেক্ট ওয়াইজ টিচার আছে এবং সেভাবে তাদের পাঠদান করানো হয় এবং তারা বিভিন্ন স্কুলে পরীক্ষা দেয়। এভাবেই আমাদের চলে আসছে। এবার আমি আপনাদের শোনাই আমাদের এখানে কি কি বিভাগ আছে। 1 নম্বর বিভাগ হচ্ছে নার্সারি বিভাগ, যারা প্রতিদিন সকাল 6:30 থেকে 7টার মধ্যে স্কুলে যায়, আবার 10টা, 10:30, 11টার মধ্যে বাড়ি চলে আসে, মানে যাতায়াত করে। এটা হচ্ছে নার্সারি বিভাগ। এটা হচ্ছে একেবারে প্রি নার্সারি থেকে নিয়ে, মানে কেবল তারা কথা বলতে শিখেছে, আব্বু আম্মু বলে ডাকতে শিখেছে, ওই সময় থেকে নিয়ে ক্লাস 4 পর্যন্ত এই ব্যবস্থাটা আমাদের আছে। 5 থেকে ক্লাস 9 পর্যন্ত আবাসিক বা মিশন বিভাগ হিসাবে আছে, যারা 24 ঘন্টা ক্যাম্পাসের মধ্যে অবস্থান করে, খাওয়া, স্নান করা, থাকা সবকিছু ওখানে, পড়াশোনা সবকিছু ওখানে। কিন্তু পরীক্ষা তারা দুটো জায়গায় দেয়, একটা আমাদের স্কুলের পরীক্ষা, আর একটা যে বাইরে যে স্কুলে সে ভর্তি হয়ে আছে সেই স্কুলে সে পরীক্ষা দেয়, সেই ব্যবস্থা আমরা তাদের করিয়ে দিই। আর 3 নম্বর বিভাগটা হচ্ছে হেফজ বিভাগ। হেফজ বিভাগ কমপ্লিট করলে কি ফ্যাসিলিটি তারা পাবে সেটা আপনাদের আগেই বলেছি। আর নার্সারি বিভাগের জন্য যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা আছে, তাদের বাড়ির থেকে নিয়ে যাওয়া হবে, আবার বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হবে। গাড়ির যে খরচ সেটা আপনাকে বহন করতে হবে। এরপরে আমাদের একটা বিভাগ আছে যেটাকে আমরা ডে আবাসিক বলছি, মানে আপনি চাইছেন যে বাড়িতে দেখা যাচ্ছে 3 ঘন্টা কি 4 ঘন্টা স্কুলে পড়লো, তারপরে বাড়ি চলে এসে বাচ্চারা ভীষণ দুষ্টুমি করছে। বর্তমানে মোবাইলের যুগ, মোবাইল নিয়ে 24 ঘন্টা তারা ওই খেলাধুলায় মেতে থাকছে, পড়াশোনা করছে না, স্কুলে ঠিকমতো যাচ্ছে না। তো আপনি চাইছেন যে সারাটা দিন একটা আদব কায়দার মধ্যে, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে স্যারেদের কাছে আমরা রেখে দেবো, রাত্রিবেলায় বাড়ি নিয়ে আসবো, এই সুযোগটাও আছে। এটাকে বলা হয়েছে ডে আবাসিক, ডে কেয়ার। সারাদিন তাদের কেয়ার করা হয়, 24 ঘন্টার একটা রুটিন তৈরি করা আছে, সকাল থেকে নিয়ে একেবারে ঘুমাইতে যাওয়া পর্যন্ত। ঘুম থেকে যখন উঠলো, ব্রাশ করতে শুরু করলো, উজু করলো, ফজরের নামাজ পড়লো, এইভাবে করতে 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 আবার এশার নামাজের পরে, খাবার পরে ব্রাশ করে সে ঘুমাবে, এই পর্যন্ত একদম টোটাল রুটিন হয়ে আছে। যদি আপনি মনে করেন সারা দিনটার জন্য আমি রেখে দেবো, রাত্রিতে নিজের বাড়িতে নিয়ে চলে আসবো, এটাও আপনার সুযোগ সুবিধা আছে। তবে এই সুযোগটা, এর জন্য আমরা কিন্তু গাড়ির ব্যবস্থাটা করতে পারিনি, এখনো পর্যন্ত পারিনি। যদি ভবিষ্যতে পারি, চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। শুধুমাত্র সকালে যারা নার্সারি বিভাগ, এদের জন্য আমাদের গাড়ির যাতায়াতের ব্যবস্থা আছে। আসলে শিক্ষার মূল উদ্দেশ্য কি জানেন? শিক্ষার মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীর চারিত্রিক গুণাবলীর উন্নয়ন সাধনের মাধ্যমেই তাকে সৎ, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান, সত্যবাদী ও পরিশ্রমী করে গড়ে তোলা। এটা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই পৃথিবীর বুকে আমার আগমনই হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। আমাদের এই পৃথিবীর বুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেই ছিলেন উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। আর এই উত্তম চরিত্রকে পূর্ণতা দান করাটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। মানুষ শিক্ষা অর্জন করে চরিত্রবান হবে, উত্তম চরিত্রের অধিকারী হবে, এটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। সন্তানকে যদি সৎ, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান, সত্যবাদী এবং পরিশ্রমী করে গড়ে তুলতে হয়, তাহলে পিতামাতার মধ্যে বেশ কতগুলি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। যার মধ্যে প্রথম হলো সন্তানের শিক্ষার ব্যাপারে যত্নবান এবং দায়িত্বশীল হতে হবে। যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনি যদি আপনার সন্তানকে পরিশ্রমী করতে চান, সৎ, সত্যবাদী এবং নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ করে গড়ে তুলতে চান, তাহলে প্রথমে আপনাকে হতে হবে শিক্ষার ব্যাপারে একজন যত্নবান গার্জেন, একজন দায়িত্বশীল গার্জেন। যদি দায়িত্বে অবহেলা হয়
তাহলে আপনি আপনার বাচ্চাকে সৎ, নিষ্ঠা, ন্যায়, নিষ্ঠাবান তৈরি করতে পারবেন না। আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখবো আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ রাসূল বলছেন আমাদেরকে যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্ববান। তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যে তুমি দায়িত্ব কতটুকু পালন করেছো। যেমন ধরুন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছে, তো এই সন্তানের ব্যাপারে আমাদের উপর একটা দায়িত্ব আছে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করে উন্নত মানের চরিত্র গঠন করে তাকে পৃথিবীর বুকে একজন নিষ্ঠাবান সত্যবাদী তৈরি করা। এখন আমরা সেই দায়িত্বে কে কতটুকু পালন করে এগিয়ে যেতে পারছি এ ব্যাপারে কাল কিয়ামতে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মাযা আদাবতাহু ওয়া মাযা আল্লামতাহু। আমি তোমাকে সন্তান দিয়েছিলাম পৃথিবীর বুকে, বলো তুমি সেই সন্তানকে কতটুকু আদব কায়দা শিখিয়েছিলে আর কতটুকু তাকে বিদ্যা বুদ্ধি শিখিয়েছিলে, কোন শিক্ষায় তাকে শিক্ষিত করেছিলে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন। অতএব এই দায়িত্বে আমাদেরকে সজাগ হতে হবে। কোনোভাবেই আমাদের বাচ্চা অবহেলায় দিন কাটিয়ে সময় নষ্ট করে নষ্ট না হয়ে যায়, তার জীবনটা যেন ধ্বংস না হয়ে যায়, সেজন্য পৃথিবীতে এবং পরকালে সফল হতে পারে সেদিকে প্রত্যেকটা গার্জেন, প্রত্যেকটা অভিভাবক, অভিভাবিকাকে সজাগ থাকতে হবে। 2 নম্বর, সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে চাইলে পিতামাতাকে হতে হবে মুখলিস এবং আন্তরিক। সন্তান সন্ততির ব্যাপারে আন্তরিকতার সাথে তাদের কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম দিয়েছেন আন্তরিকতার সাথে কাজ করার। মানে আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমরা যে কোনো কাজ যখন করব সেই কর্মক্ষেত্রে আমরা যেন মুখলিস হই, আন্তরিক হই, আন্তরিকতার সাথে যেন আমরা কাজটাকে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানদুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম বাল ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যখন আমাদের বিচার করবেন, ফয়সালা করবেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সুরত, আমাদের স্ট্রাকচারের দিকে দেখবেন না, আমাদের গঠন প্রণালীর দিকে দেখবেন না, আমাদের সম্পদের দিকে দেখবেন না, আমাদের বাড়ি গাড়ির দিকে দেখবেন না। দেখবেন কি? 2টো জিনিস দেখবেন। 1 নম্বর হচ্ছে ইলা কুলুবিকুম, আপনার অন্তরটাকে দেখবে, কতটুকু আন্তরিকতার সাথে আপনি আপনার বাচ্চা কাচ্চাদের লালন পালন করেছেন, প্রতিপালন করেছেন, মানুষ করেছেন, তাকে আদব কায়দা শিখিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আর 2 নম্বরটা কি দেখবে? ইলা আমালিকুম, আপনার কর্ম কি ছিল, আপনি কতটুকু সৎ কর্ম করেছেন, আপনার আমল কি ছিল। এই 2টো জিনিসের ভিত্তিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে ফয়সালা করবেন। নাম্বার 3, যদি আমরা আমাদের বাচ্চাদের প্রকৃতপক্ষেই মানুষ রূপে গড়ে তুলতে চাই তাহলে গার্জেনদের আমাদের সকলকেই হতে হবে মুজতাহিদ এবং পরিশ্রমী, কঠোর পরিশ্রমী হতে হবে। তারপরে একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পরিশ্রম ছাড়া কাউকে কিচ্ছু দেন না। প্রত্যেকটা মানুষ সে যেমন পরিশ্রম করে সেই পরিশ্রম অনুযায়ী তাকে তার প্রতিদান দেওয়া হয়, তার বাইরে তাকে কিছু দেওয়া হয় না। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এসেছিলেন ইসলাম ধর্মকে প্রচার প্রসার করার জন্য। এই ধর্মকে প্রচার প্রসার করতে গিয়ে তিনি এতটাই পরিশ্রম করলেন যে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা, হে মুহাম্মদ তুমি কি তোমাকে নিজেকে শেষ করে ফেলবে নাকি? ইসলাম প্রচারের দায়িত্ব তোমার উপরে দেওয়া হয়েছে, তাই ইসলামকে প্রচার প্রসার করতে গিয়ে তুমি কি নিজেকে শেষ করে ফেলবে? এত কঠোর পরিশ্রম করছো। তাহলে বলুন, আমরা যারা গার্জেন, আমরা যারা অভিভাবক অভিভাবিকা আছি, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আমানত, একটা দায়িত্ব দিয়েছে, সেটা হচ্ছে সন্তান সন্ততিকে প্রতিপালন করে সৎ, ন্যায়, নিষ্ঠাবান তৈরি করা, তাদেরকে উত্তম চরিত্রের অধিকারী করে গড়ে তোলা। সেক্ষেত্রে আমাদের কতটা পরিশ্রম করার দরকার সেটা আপনারা অনুমান করতে পারছেন। আর এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসাও করবেন। নাম্বার 4,
সময় অনুবর্তিতা হতে হবে আমাদের গার্জেনদেরকে, এবং বাচ্চাদের জন্য আমাদেরকে একটা রোল মডেল হতে হবে। আমরা নিজেরাই যদি সময় অপচয় করি, ছেলেদের বা মেয়েদের আমরা একটা ঘরে বসিয়ে দিলাম তোমরা পড়ো, আর তারপরে আমরা মোবাইল নিয়ে পাশের ঘরে মোবাইল ঘাঁটছি, ওই ছেলে বা ওই মেয়ে পড়াশোনা করবে না, ওর ব্রেনে পড়াশোনা ঢুকবে না। কারণ বাবা মা বা অভিভাবক অভিভাবিকা সময় নষ্ট করছে মোবাইলের পিছনে, আর সে পড়াশোনা করছে, কোনোদিনই সেই বাচ্চা পড়তে পারবে না। তার মনটা সবসময় ওইদিকে পড়ে থাকবে, কখন মা মোবাইলটাকে রাখবে, কখন আব্বু আমার মোবাইলটাকে রাখবে, কখন আমি মোবাইলটা নিয়ে ঘাঁটবো, এই চিন্তা তার মনের মধ্যে কাজ করবে। এই জন্য আমি আপনাকে বলবো, মোবাইল এমনই একটা ডিভাইস, এমনই একটা যন্ত্র যা উন্নতির চরম শিখরে পৌঁছাইতে পারে, আবার অবনতির একেবারে নিম্ন স্তরেও নামিয়ে দিতে পারে। যদি তার সদ্ব্যবহার করতে পারেন তাহলে এই মোবাইল আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে, কিন্তু যদি তার অসৎ ব্যবহার হয় তাহলে আপনাকে অবনতির নিম্ন স্তরে নেমে যেতে হবে। এই জন্য মোবাইল থেকে বাচ্চাদেরকে তো সাবধানে রাখবেনই, আপনারা নিজেরাও সতর্ক থাকবেন, নিজেরাও সাবধানে থাকবেন। আপনি চিন্তা করে দেখুন, আপনি মোবাইলটা হাতে তুলে নিলেন, ফেসবুকের মধ্যে ঢুকে গেলেন, ইউটিউবের মধ্যে ঢুকে গেলেন, আপনি মনে মনে ভাবলেন 5 মিনিট দেখবো, তারপরে ওটা দেখতে 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 5 ঘন্টা কেটে গেছে, আপনার খেয়ালই নেই। সময় নষ্ট, সময় অপচয় হয়ে গেছে। আল্লাহর রাসূল বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফিরাক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে বহু নিয়ামত দিয়েছেন, তার মধ্যে দুটো নিয়ামত এতই গুরুত্বপূর্ণ যে নিয়ামত দুটোর ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন অধিকাংশ মানুষ এই নিয়ামত দুটির ব্যাপারে প্রতারিত হয়ে যায়, ধোঁকা খেয়ে যায়, তারা বুঝতে পারে না। সেই দুটো কি? নাম্বার 1 হচ্ছে আস-সিহাত। মানুষ যখন সুস্থ থাকে তখন তার মর্যাদা সে বুঝতে পারে না, তার মূল্যায়ন সে করতে পারে না, তার কদর সে করতে পারে না। যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে অনেক কিছু করতে চায়, যখন সে বিছানাগত হয়ে যায় তখন সে অনেক কিছু করতে চায় কিন্তু করতে পারে না। ঠিক একইভাবে মানুষের হাতে যখন সময় থাকে, অবসর সময়, তখন সে অবসর সময়টাকে হেলাই কাটিয়ে ফেলে, কিন্তু যখন তার হাতে আর সময় থাকে না তখন সে আফসোস করে। এই জন্যে অবসর সময়কে কখনোই হেলাই কাটানো যাবে না। এই যে বাচ্চারা আজকে পুজোর ছুটি কাটাচ্ছে, আপনারা প্রাইমারি বা হাই স্কুলে যারা আছে তারা পুজোর ছুটি কাটাচ্ছে, এই ছুটিতে যদি আপনি গার্জেন অভিভাবক অভিভাবিকা হয়ে তাদের সময়টাকে কাজে লাগাইতে না পারেন, তাদেরকে যদি হেল্প করতে না পারেন, তাহলে সে জীবনে সফল হতে পারবে না। এই ছুটি মানে তার একটা অবসর সময়। এই অবসর সময়টার ব্যাপারে আমাদের নবীজি বলছেন যে অধিকাংশ মানুষ প্রতারিত হয়ে যায়, ধোঁকা খেয়ে যায়। তাহলে এই সময়টাকে তার কাজে লাগাইতে হবে। প্রতিনিয়ত একটা টাইম তাকে বাড়িতে বসাইতে হবে, তাকে পড়াইতে হবে, তাকে গাইড করতে হবে। পুজোর আগে পর্যন্ত যত পড়া হয়েছে সেটাকে রিভিশন করতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। আর যদি না করেন তাহলে দেখলেন যতদিন পড়াশোনা করেছিল সেটা পুজোর পরে গিয়ে পুরোটাই ভুলে যাবে, ফলে সে সফল হতে পারবে না। এই জন্য আপনাকে অবসর সময়টা যেন বাচ্চারা নষ্ট না করে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। নাম্বার 5, বাচ্চাদের যদি মানুষের মতো মানুষ করতে হয় তাহলে তাকে একটা আদর্শ পরিবেশ দিতে হবে, ভালো পরিবেশ নিশ্চিত করতে হবে, অসৎ সঙ্গ থেকে তাকে দূরে রাখতে হবে। কথায় আছে, সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহার ধর্ম পানিতে দিলে ডুবে যাওয়া, কিন্তু কাঠের সঙ্গে যখন তাকে ঠুকে দেওয়া হচ্ছে ওই কাঠের সঙ্গ পেয়ে তাকে ভেসে থাকতে হচ্ছে। ঠিক একইভাবে এই বাচ্চারা যদি তাদের সাথী সঙ্গী যদি দুষ্ট সাথী সঙ্গীদের সঙ্গে ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া করে, তাহলে সে একজন ট্যালেন্টেড, একজন মেধাবী ছাত্র হওয়ার পরেও তার নষ্ট হয়ে যাওয়াটা অবধারিত। এই জন্যে আল্লাহ রসুল বলছেন, জালিসুস সালিহ ওয়া জালিসুস সুয়ে কাহামিলিল মিসকে ওয়া নাফিকিল কির। সৎ সঙ্গী হচ্ছে আতর বিক্রেতার ন্যায়, আর অসৎ সঙ্গীরা হচ্ছে কামারের ন্যায়। সৎ সঙ্গীর সঙ্গে যদি একটা ছেলে মেয়ে উঠা বসা করে তাহলে অবধারিত রূপে সে উপকৃত হবে। একজন আতর বিক্রেতার পাশে যদি আপনি বসে থাকেন তাহলে আপনি উপকৃত হবেনই হবেন। কিভাবে হবেন? সে আতর বিক্রি করছে মানে খুলে আপনাকে একটু দেখাবে যে দেখো ভালো কি মন্দ। আচ্ছা, সে খুব কৃপণ, আপনাকে দেখালো না, একজন ক্রয়কারী এসেছে, সে তো খুলে তাকে দেবে, সেই যে সুগন্ধটা ছুটবে সেটা কিন্তু সে আটকাতে পারবে না, আপনার নাকে যাবে এবং আপনি উপকৃত হবেন। পক্ষান্তরে যদি একজন কামার আপনার বন্ধু হয়, আপনার কামারের পাশে যদি সবসময় 24 ঘন্টা ওঠা বসা হয় তাহলে আপনি ক্ষতিকার হবেনই হবেন। কিভাবে হবেন? সে যখন আগুন, কামারের কাজ কি? জং ধরা মোর্চ পোড়া লোহাগুলিকে আগুনে পুড়িয়ে পিটানো।
ওই পিটাচ্ছে, তখন কি হবে? এই আগুনের ফুলকে ছুটে গিয়ে আপনার গায়ে পড়বে, আপনার কাপড় জ্বলতে পারে, আপনার শরীর জ্বলতে পারে। ধরেন এগুলি সব সতর্কভাবে করলো, সেখান থেকে যে মোর্চ পড়া লোহা যখন পিটাচ্ছে একটা দুর্গন্ধ বেরোচ্ছে না, ওই দুর্গন্ধটাকে আটকাতে পারবেন না, ওটা আপনার ফেফড়ার মধ্যে গিয়ে ক্ষতি করে বসে থাকবে। তো আল্লাহ রসুল এই উপমা দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন, যদি সৎসঙ্গী হয় তাহলে অবশ্যই আতর ফোরসের মতো উপকৃত হয়ে যাবেন, আর যদি অসৎ সঙ্গী হয় তাহলে কামারের মতো অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য বাচ্চারা কোথায় উঠছে, কোথায় বসছে, কার সঙ্গে চলাফেরা করছে, কার সঙ্গে খেলাধুলা করছে, এগুলি গার্জেনদেরকে অবশ্যই নজরে রাখতে হবে। আল্লাহ রসুল বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু নিহলান আফদালা মিন আদাবিন হুসনিন। আমরা পিতামাতারা বাচ্চাদের বহু কিছু দেওয়ার চেষ্টা করি, সবচেয়ে উত্তম জিনিস যেটা আমাদেরকে আমরা দিতে পারবো সেটা কি জানেন? একজন পিতা, একজন মাতা সবচেয়ে উত্তম যে উপঢৌকন, সবচেয়ে উত্তম যে জিনিসটা তার সন্তানকে দিতে পারে সেটা হলো হুসনিন, আদাবিন হুসনিন, উত্তম চরিত্র, উত্তম আদব কায়দা। এই উত্তম আদব কায়দা যে গার্জেন, যে পিতামাতা তার সন্তানকে দিল, সে পৃথিবীর যত নিয়ামত আছে তার থেকে সবচেয়ে ভালো, সবচেয়ে বড়, সবচেয়ে উত্তম নিয়ামতটা তাকে দান করলো। আর এই প্রশ্নটাই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে করবেন, যে আমি তোমাকে সন্তান দান করেছিলাম, বলো তুমি তোমার সন্তানকে কতটুকু আদব কায়দা শিখিয়েছিলেন। এই জন্যে আল্লাহ রসুল বলছেন, লা ইউআদ্দিবার রাজুলু ওয়ালাদাহু খায়রান মিন আন ইয়াতাসাদ্দাকা বিসাইন। লা ইউআদ্দিবার রাজুলু, একজন ব্যক্তি তার নিজের সন্তানকে আদব কায়দার শিক্ষা দেবে, এটা তার জন্য উত্তম যে প্রতিদিন সে এক বস্তা করে খাদ্যদ্রব্য একজন মিসকিনকে দান করলো। একটা মিসকিন, একটা অসহায়, তাকে আপনি প্রতিদিন এক বস্তা করে খাদ্যদ্রব্য দান করছেন, সেটা আপনার জন্য যত বড় কল্যাণকর, সেটা আপনার জন্য যত বড় পুণ্যের কাজ, তার থেকে অনেক 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 গুণ পুণ্যের কাজ আপনি আপনার নিজের সন্তানকে সুশিক্ষা দান করুন। আপনি আপনার নিজের সন্তানকে আদব কায়দার শিক্ষা দেন, আপনি আপনার সন্তানের চরিত্রকে উত্তম চরিত্রে পরিণত করেন, এটা আপনার জন্য অনেক গুণ উত্তম। এটা আমার কথা নয়, এটা আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সময় অনেকটাই হয়েছে, বাচ্চারা অনেকক্ষণ ধরে পরীক্ষা দিয়েছে, হয়তো আর ভালো লাগছে না শুনতে। আমি আমার এই আলোচনা বিষয়কে আর দীর্ঘায়িত করব না, এখান থেকে আমি শেষ করব। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আমার একটা দাওয়াত রইবে, সেটা হচ্ছে 23শে নভেম্বর, নভেম্বর মাসের 23 তারিখে আপনাদের সকলের জন্য এখানে যত স্টুডেন্টস আছে এবং গার্জেনরা আছেন সকলের উদ্দেশ্যে আমার এই খোলা দাওয়াতনামা। আপনারা দেবগ্রাম ন্যাশনাল স্কুলে আসরের নামাজের পর চলে আসুন, প্রতিষ্ঠানে আসুন, আমাদের প্রতিষ্ঠান থেকে দেখুন। সেখানে আমরা সারা বছর ধরে, আমি এখানে একটা বায়ান ছোট্ট করে একটা নকশা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনি স্বচক্ষে গিয়ে সেখানে দেখুন যে সারা বছর আমরা সেখানে কি করি, বাচ্চারা সেখানে কি করে। অ্যাকচুয়ালি আমি যে কথা বললাম এগুলি কি সঠিক নাকি আমি নিজে বানিয়ে বলছি, এটা দেখার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসবেন, প্রতিষ্ঠানে এসে দেখতে পাবেন, সারা বছরের কার্যক্রমের একটা নমুনা সেদিন আপনারা দেখতে পাবেন। আপনারা আমাদের সেখানে দেখবেন, আমরা স্টেজ তৈরি করব, মঞ্চ তৈরি করব, প্যান্ডেল তৈরি থাকবে, সেখানে আসলে সেখানে বাচ্চাদের আমাদের যে কার্যকলাপ সেগুলো আপনারা দেখতে পাবেন। আজকে আপনাদেরকে আমি সকলকেই আমন্ত্রণ করে যাচ্ছি, আপনারা ইনশাল্লাহ 23শে নভেম্বর আসরের নামাজের পর আমাদের প্রতিষ্ঠানে আসুন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সাদরে গ্রহণ করব। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যে উদ্যোগ নিয়েছি এলাকার সমস্ত ছাত্র ছাত্রীকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে উদ্যোগ, এই উদ্যোগকে তুমি কবুল করো। আমরা যেন এলাকার কিছু বাচ্চাকে আদর্শ বাচ্চা হিসাবে গড়ে তুলতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ, যে সমস্ত গার্জেনরা চাই যে তাদের বাচ্চারা তাদের বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, অথচ হয়তো তারা আর্থিক অনটনের কারণে তারা পারছে না, তুমি তাদের সহযোগিতা করো যেন তারা তাদের বাচ্চাদেরকে আদর্শ বাচ্চা হিসাবে গড়ে তুলতে পারে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট ঘোষণা করা হবে।
এবং তারপরেই আমরা আমাদের কৃতি ছাত্রছাত্রী এবং সমস্ত ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে আমরা পুরস্কার বিতরণ করব ইনশাআল্লাহ। তোমরা একটু ধৈর্য সহকারে বসো, আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের রেজাল্ট ঘোষণা করবো ইনশাআল্লাহ। স্যার জহির আব্বাস এখানে আসুন।